জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ থেকে শুরু হলো 8 দলীয় নকআউট ওপেন মহিলা ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় জেওয়াইসিসি ময়দানে পতাকা উত্তোলনের মাধ্যমে এদিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মিহির ব্যানার্জি। মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রতিযোগিতাটি আজ থেকে শুরু হয়ে আগামী 19 জানুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল জলপাইগুড়ি ফুটবল একাডেমি এবং স্পোর্টস জোন জলপাইগুড়ি। জেলা ক্রীড়া সংস্থার তরফে জানানো হয়েছে, মহিলা ফুটবলারদের আরও উৎসাহিত করতে এবং ফুটবলের প্রতি তাদের আগ্রহ বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামীতে মহিলা ফুটবল লীগ চালুর পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগ জলপাইগুড়ির মহিলা ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী ক্রীড়ামহল। ফুটবল আজকের থেকে 13 তারিখ থেকে চালু হলো। এই খেলা চলবে আগামী 19 তারিখে ফাইনাল। টোটাল 8টা টিম এখানে অংশগ্রহণ করছে। আজকের প্রথম খেলা হচ্ছে স্পোর্টস জোন এবং মিহির জেএফএ জলপাইগুড়ি। খেলার টাইম হচ্ছে 30-30-10। এছাড়াও আরও 6টি টিম আছে, প্রতিদিনই এখানে খেলা হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু দেখা যাচ্ছে আজকাল যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে মহিলা এই ফুটবলার এখন প্রচুর এসছে এবং এরা শুধু ওয়েস্ট বেঙ্গলও না, কলকাতা খেলছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এরা খেলছে। সুতরাং তাদের আরও বেশি সুযোগ সুবিধা করার জন্য এই সমস্ত টুর্নামেন্টের আমরা আয়োজন করছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বছর আমাদের ইচ্ছা আছে যে আমরা 4টা-5টা যতগুলো টিম হোক না কেন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আমরা মহিলাদের একটা ফুটবল লিগও করব। আর এছাড়া এখানে যারা যারা আছেন সবাই আমাদেরকে সাহায্য করেছেন, যেমন জিআইসিসি, মিউনিসিপ্যালিটি, ডিএসএ তো আছেই। এছাড়াও যারা যারা আমাদেরকে এখানে ডোনেশন দিয়ে এই খেলাটাকে সমাপ্ত করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই জন্য আমি সাধুবাদ জানাই এবং সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।